কর্কট রাশি বা লগ্নের মানুষদের যখনই সমস্যা আসবে তখন তো আমাদের প্রয়োজন হবে বন্ধুর। এই বন্ধু কারা, এদেরকে আইডেন্টিফাই করতে পারবেন কর্কট। সুতরাং এই 18 তারিখের পরে লোন প্রাপ্তির সম্ভাবনাকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে অষ্টম ভাবস্থ রাহু। কর্কট রাশি বা লগ্নের মানুষদের স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাধা বিপত্তি অশান্তি থেকে নিজের মনে জোর এনে নিজের পছন্দের কাজগুলি করবার একটা সুবিধা, এইটা কিন্তু কর্কটের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে। সেই সমস্ত মানুষ যাদের সন্তান হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়বে। রাহু অষ্টমে যাওয়ার সাথে সাথে বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কের প্রতি আকর্ষণ সেটা বাড়বে। যৌন উগ্রতা কখনো কখনো বাড়তে পারে। যৌনতার প্রতি আপনার আসক্তি সেটাও কিন্তু বেশ খানিকটা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। দ্বিতীয় কেতু আসবার সঙ্গে সঙ্গে যারা জ্যোতিষ চর্চা করতে চাইছেন তাদের কিন্তু স্ট্রেংথ বাড়তে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয় কেতু একটা অদ্ভুত সাপোর্ট ক্রিয়েট করবে, আপনার জীবনের বহু বাধা বিপত্তি সমস্যা সেগুলোকে কাটাবে। প্রথম যে বিষয়টি করতে হবে সেটি হলো যতটা সম্ভব ঋণ বর্জন করবার চেষ্টা সেটা করতে হবে। ঋণ গ্রহণ, ঋণ দান, এই দুটোই করতে হবে। কর্কট রাশি বা লগ্নের মানুষ তাদেরকে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট এটা করা যেতে পারে, কিন্তু শেয়ার মার্কেটে অতিরিক্ত ইনভেস্টমেন্ট, অনিয়ন্ত্রিত ইনভেস্টমেন্ট সেটা কিন্তু অবশ্যই বন্ধ করবার চেষ্টা করতে হবে। খেয়াল রাখতে হবে রাহু কিন্তু অষ্টম ভাবে। অষ্টম ভাব সম্পর্কে বিভিন্ন তথ্য আপনারা গুগলে পেতে পারেন। জানতে হবে অষ্টম ভাবটি কি। সেখানে রাহু অন্যতম ঘাতক গ্রহ রয়েছে, তাই তার নিয়ন্ত্রণ কিন্তু অবশ্যই প্রয়োজন। সাবধানতা অবলম্বন করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব কর্কট রাশির বিষয়ে। কর্কট কালপুরুষের চতুর্থ রাশি, চন্দ্রের দ্বারা প্রভাবিত এই রাশি, এবং এই কর্কট রাশির নবম ভাব থেকে রাহু অষ্টমে চলে আসছে, কেতু তৃতীয় ভাব থেকে দ্বিতীয় ভাবে চলে আসছে। এর ফলে কর্কটের কি পরিবর্তন ঘটবে এবং সেটা অবশ্যই পজিটিভ পরিবর্তন কি ঘটবে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। দীর্ঘদিন প্রায় 1.5 বছর রাহু কর্কটের নবম ভাবে অবস্থান করেছিলেন। কর্কটের বেশ সমস্যা তৈরি হয়েছিল। কর্কটের ভাগ্য বিপর্যয় এটা আমরা বারবার দেখতে পেয়েছি। সেই সঙ্গে সঙ্গে কেতু তৃতীয়, কর্কটের অ্যাক্টিভিটি কমে গিয়েছিল। কর্কট নিজেকেই যেন নিজে খুঁজে বার করতে পারছিলেন না। নিজের কাছেই নিজে যেন হারিয়ে গিয়েছিলেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের নিজের সত্তা আইডেন্টিফাই করবার ক্ষেত্রে হচ্ছিল বেশ কিছু সমস্যা। সেই কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য রাহু এবার অষ্টমে। নেগেটিভিটি রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু পজিটিভিটিও রয়েছে। প্রথম পজিটিভ বিষয় আমরা যেটা খুঁজে বার করব, এটা কিন্তু একটু অদ্ভুত। কর্কট রাশি বা লগ্নের মানুষদের যখনই সমস্যা আসবে তখন তো আমাদের প্রয়োজন হবে বন্ধুর। এই বন্ধু কারা, এদেরকে আইডেন্টিফাই করতে পারবেন কর্কট। কারা আপনার জন্য ভাবে, কারা আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী, এদেরকে আইডেন্টিফাই করার সুযোগ সেটা কিন্তু কর্কট পেতে চলেছেন। সমস্যা থেকে মুক্তি এটা কর্কটের ক্ষেত্রে হবে ঋণ প্রাপ্তির মাধ্যমে। অনেক দিন ধরে ব্যবসায় সমস্যা সমস্যা সমস্যা। জাস্ট গত পরশু এক ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলাম, তার ব্যবসা প্রায় বন্ধ হয়, কিন্তু ব্যবসাটা ভালো। ব্যবসা নিয়ে তিনি আশাবাদী এবং তিনি জানেন যে তার ব্যবসায় কিছু টাকা ইনভেস্ট করলেই তার ব্যবসাটা আবার ঠিকঠাক জায়গায় চলে আসবে, এবং যে টাকাটা ইনভেস্ট করা দরকার সেটাও কোনো অ্যাবসার্ড অ্যামাউন্ট নয়। এই টাকাটা উনি কালেক্ট করতে পারছেন না, ব্যাংক লোনের ক্ষেত্রে আটকে রয়েছে। উনি কিছুতেই ঋণ প্রাপ্ত হতে পারছেন না এবং ওনাকে ব্যাংক বারবার ঘোরাচ্ছে। আলটিমেটলি ব্যাংক একটা কমিটমেন্ট করেছে যে আমরা লোনটা আপনাকে দেব, এবং এই লোনটা স্যাংশন হবে সেটা হচ্ছে জুন মাসের 1 তারিখে, অর্থাৎ আপনি জুন মাসে লোনের টাকাটা পাবেন। সুতরাং এই 18 তারিখের পরে লোন প্রাপ্তির সম্ভাবনাকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে অষ্টম ভাবস্থ রাহু। লোন পাওয়া যাবে,
ঠিক এই পরিস্থিতির শিকার যদি আপনিও হয়ে থাকেন, ব্যবসা ছোট হতে পারে, ব্যবসা বড় হতে পারে, কিন্তু যদি লোনের রিকোয়ারমেন্ট থাকে এবং সেটাতে বারবার বাধা আসে, সিভিলে গন্ডগোল হতে পারে কিংবা কোনো পেপারসে গন্ডগোল হতে পারে, সেই বাধার অবসান সেটা কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে এবং নিশ্চিন্তে নিঃসন্দেহে সেই বাধা থেকে মুক্তি দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি বা লগ্নের মানুষদের স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। যারা বারবার চেষ্টা করছিলেন বিদেশে গিয়ে কিছু একটা করবেন, বিদেশে কিছু একটা করা দরকার, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সমস্যাগুলি থেকে মুক্ত হয়ে নিজেকে উন্মুক্ত করে তারা বিদেশ যাত্রা করতে পারবেন। বাধা বিপত্তি তার কিন্তু অবসান খুব স্পষ্টভাবে ঘটতে দেখতে পাওয়া যাবে। সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি অনেকটাই বাড়বে। বেশ কিছু মানুষ রয়েছেন যারা প্রচুর অর্থ উপার্জন করেছেন কিন্তু নিজেকে নিয়ে কখনো ভাবেননি, সবসময় কন্টিনিউয়াসলি অন্য লোককে নিয়ে ভাবনা চিন্তা করেছেন এবং পরিবারের জন্য সবকিছু স্যাক্রিফাইস করেছেন। নিজে কখনো কখনো ভেবেছেন একটু বিলাসিতা করা দরকার, কিন্তু আলটিমেটলি সেই বিলাসিতা আর করে ওঠা হয়নি। এই সমস্ত মানুষগুলির ক্ষেত্রে কিন্তু কিছুটা বিলাসিতার সুযোগ দেখতে পাওয়া যাবে। এই সমস্ত মানুষগুলি কিন্তু কিছুটা হলেও নিজের জন্য খরচা করতে পারবেন। একটু ভালো মোবাইল ফোন, একটু দামি মোবাইল ফোন, এইগুলি কিনবার মানসিকতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। সমস্যা থেকে নিজেকে অনেকটাই মুক্ত করতে পারবেন। বাধা বিপত্তি অশান্তি থেকে নিজের মনে জোর এনে নিজের পছন্দের কাজগুলি করবার একটা সুবিধা, এইটা কিন্তু কর্কটের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে। যেসব কর্কট রাশি বা লগ্নের মানুষরা সন্তান সংক্রান্ত পীড়ায় ভুগছিলেন, সন্তানের স্বাস্থ্যহানি, সন্তান পড়াশুনো করছে না, সে পড়াশুনো করতে চাইছে না, এই সমস্ত সমস্যায় যারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সংযোগ অনেক অনেক বেশি। সেই সমস্ত মানুষ যাদের সন্তান হচ্ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়বে। রাহু অষ্টমে যাওয়ার সাথে সাথে বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কের প্রতি আকর্ষণ সেটা বাড়বে। যৌন উগ্রতা কখনো কখনো বাড়তে পারে। যৌনতার প্রতি আপনার আসক্তি সেটাও কিন্তু বেশ খানিকটা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। দ্বিতীয়ভাবে কেতু অষ্টমে রাহু আপনাকে কিছুটা হলেও কৃপণ করার চেষ্টা করবে। যারা একদম উন্মুক্তভাবে খরচা করছিলেন তাদের এই খরচার উপর একটা নিয়ন্ত্রণ আসবে। কিছুটা হলেও আপনি টাকা দেখতে পাবেন। এই টাকা হাতে দেখার প্রবণতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং দ্বিতীয় কেতু আপনার মুখমণ্ডলের পীড়া সৃষ্টি করতে পারে। দ্বিতীয় কেতু আপনাকে ফাইন্যান্সিয়াল দিক থেকে মিসগাইড করতে পারে। কোনো একজন মানুষকে আপনি টাকা দিয়ে সমস্যায় পড়তে পারেন। এইগুলো যেমন নেগেটিভ আছে, ঠিক এর উল্টো অপোজিটও রয়েছে। মুখমণ্ডলের পীড়া এটা আসতে পারে, অবশ্যই আসতে পারে, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা কৃপণতা সেটাও সৃষ্টি হতে পারে আপনার ক্ষেত্রে এবং সেই কৃপণতা, সেই টাকা রাখার মেন্টালিটি ইত্যাদির কারণে কিন্তু আপনি অর্থনৈতিক দিক থেকে অনেকটাই সক্ষম, অনেকটাই সচ্ছল হয়ে উঠতে পারেন। বাধা বিপত্তি অতিক্রম করবার ক্ষমতা এটা আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। নিশ্চিন্তে কিছুটা হলেও অর্থ সঞ্চয় আপনি করতে পারবেন। দ্বিতীয় কেতু আসবার সঙ্গে সঙ্গে যারা জ্যোতিষ চর্চা করতে চাইছেন তাদের কিন্তু স্ট্রেংথ বাড়তে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয় কেতু একটা অদ্ভুত সাপোর্ট ক্রিয়েট করবে। আপনার জীবনের বহু বাধা বিপত্তি সমস্যা সেগুলোকে কাটাবে। বহু কথা যেটা আপনি বলতে চাইছিলেন না, বলতে পারছিলেন না, কিন্তু বলা দরকার, সেটা কিন্তু দ্বিতীয় কেতু আপনার মুখ থেকে বার করে নিয়ে আসবে। অশান্তি, সমস্যা, ডিস্টারবেন্স সেখান থেকে নিজেকে অনেকটা মুক্ত করতে পারবেন আপনি। বাধা বিপত্তি থাকলেও সেখান থেকে বেরিয়ে আসবার সুযোগ সেটা আপনার জীবনে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয়ভাবে কেতুর অবস্থান আপনার মধ্যে সুপ্ত নান্দনিক প্রতিভা, যেটা আপনার বাক্য নির্ভর, সেই ক্ষেত্রে আপনাকে উন্নতি দেওয়ার চেষ্টা করবে। দ্বিতীয় কেতু আপনার জীবনে আরেকটা অদ্ভুত পরিবর্তন আনতে পারে। হারিয়ে যাওয়া সম্পর্ক, দীর্ঘদিন ধরে কোনো একটা সম্পর্কে কোনো যোগাযোগ নেই, অবশ্যই আপনার কুটুম্ব তিনি, কিন্তু সেই যোগাযোগটা একসময় খুব গভীর ছিল, একসময় তীব্র বন্ধুত্ব ছিল দুজনের মধ্যে। সেই সম্পর্ক যেটা শেষ হয়ে গিয়েছিল এবং যার কারণে আপনি মনে মনে কষ্ট পাচ্ছিলেন। কোনো একটা রিলেশনশিপ যেটা আপনিও জানেন আপনার জন্য ভালো, তিনিও জানেন তার জন্য ভালো, কিন্তু কিছুতেই বন্ধন সৃষ্টি হচ্ছিল না। এবার কিন্তু সেই বন্ধন সৃষ্টি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। আবার নতুন করে অ্যাটাচমেন্ট
সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয় কেতু দুজনের মধ্যে সেই সম্পর্ককে আবার গড়ে তুলবার চেষ্টা করবে। তাদের ক্ষেত্রে দ্বিতীয় কেতু উন্নতি এনে দেবে। পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে সমন্বয় সাধন করে আধ্যাত্মিক চর্চায় জ্ঞান লাভের উদ্দেশ্যকে সিদ্ধ করবার প্রবণতা, এটা কিন্তু এনে দেবে দ্বিতীয় ভাবস্থ কেতু। কাছের মানুষদের মধ্য থেকে সঠিক মানুষগুলোকে বেছে নেওয়া, তাদের সঙ্গে অ্যাটাচড হয়ে থাকা, সেই সংযোগ কিন্তু সৃষ্টি করবে দ্বিতীয় ভাবস্থ কেতু। এই যে অষ্টমে রাহু এবং দ্বিতীয় কেতু, এর উপরে কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতেই হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় রেমেডি। প্রথম যে বিষয়টি করতে হবে সেটি হলো যতটা সম্ভব ঋণ বর্জন করবার চেষ্টা সেটা করতে হবে। ঋণ গ্রহণ, ঋণ দান, এই দুটোই করতে হবে। নিজের সম্পত্তি সংরক্ষণের চেষ্টা এটা বাড়াতে হবে। স্বর্ণ, বৃহস্পতির ধাতু, এটা ক্রয় করবার চেষ্টা করতে হবে। কিছু দান, এটা অত্যন্ত শুভ আপনার জন্য। যদি আপনি পিত বস্ত্র, হলুদ কাপড় কাউকে দান করেন, স্পেশালি কোনো ব্রাহ্মণ পুরোহিতকে যদি আপনি পিত বস্ত্র দান করেন, এটা আপনার জন্য অত্যন্ত শুভ। কর্কট লগ্ন, কর্কট রাশির মানুষ, তাদের ক্ষেত্রে অনিয়ন্ত্রিত যৌন সংসর্গ এটা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে। কর্কট রাশি বা লগ্নের মানুষ, তাদেরকে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট এটা করা যেতে পারে, কিন্তু শেয়ার মার্কেটে অতিরিক্ত ইনভেস্টমেন্ট, অনিয়ন্ত্রিত ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু অবশ্যই বন্ধ করবার চেষ্টা করতে হবে। নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা এটা অবশ্যই কর্কটকে করতে হবে। নিজের বাক্যের প্রতি নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা এটাও কর্কটকে অবশ্যই করতে হবে। এবং যদি কর্কট এই নিয়ন্ত্রণ রাখতে না পারেন, সেই ক্ষেত্রে কর্কট কিন্তু সমস্যাতে পড়বেন। তার সঙ্গে সঙ্গে যদি দশা নেগেটিভ হয়, সেই সমস্যার মাত্রা কিন্তু বাড়বে। স্পেশালি অর্থনৈতিক ক্ষেত্রে এই সমস্যা বাড়তে পারে। এর সঙ্গে সঙ্গে একটি ছোট্ট এবং অ্যাক্টিভ রেমেডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হলো ওয়াশরুম, অর্থাৎ বাড়ির যে শৌচাগার, তাকে অত্যন্ত পরিষ্কার রাখবার চেষ্টা করতে হবে। এবং শৌচাগার সংলগ্ন স্থানে একটি অ্যাকোয়ারিয়াম, সেই অ্যাকোয়ারিয়ামে 2টি গোল্ডফিশ এটা রাখা যেতে পারে। তাদের যথেষ্ট যত্ন করতে হবে এবং খেয়াল রাখতে হবে তারা যেন সুস্থভাবে থাকতে পারে। এই কাজগুলি করলে আপনার জীবন কিন্তু অষ্টমস্থ রাহু, দ্বিতীয়স্থ কেতুর সমস্যা থেকে অনেক অনেক মুক্ত হবে এবং আপনি সহজেই আগত সমস্যাগুলিকে কন্ট্রোল করতে পারবেন। নিজের জীবনকে নিয়ন্ত্রণ রাখবার জন্য এই কাজটুকু করা যেতেই পারে। এরপরে আমরা চলে আসব আরও কিছু সরল প্রতিকার সংক্রান্ত আলোচনায়। তবে তার আগে আমরা একটি ছোট্ট বিষয় শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা। আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ,
শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসি সাধারণ প্রতিকার সংক্রান্ত আলোচনায়। কর্কট রাশি বা লগ্নের মানুষদের যথেষ্ট পরিমাণে জল সেবন করতে হবে। দ্বিতীয় কাজটি হলো নবগ্রহ স্তোত্র পাঠ। বারবার আমরা বলি, এই নবগ্রহ স্তোত্র পাঠ কর্কটের প্রত্যেক মানুষকে করতে হবে। ধারণ করতে হবে 5 মুখী রুদ্রাক্ষ। অকারণ খরচ অ্যাভয়েড করার চেষ্টা কর্কটকে অবশ্যই করতে হবে। কর্কট রাশি বা লগ্নের মানুষজন সিট্রিন ব্রেসলেট, তার সঙ্গে সঙ্গে মুনস্টোন ব্রেসলেট ধারণ করতে পারেন। মানসিক অস্থিরতা, আকুলতা এগুলোকে একদমই প্রশ্রয় দেওয়া যাবে না। সমস্যা যাই আসুক, বাধা বিপত্তি যাই আসুক না কেন, সেই ক্ষেত্র থেকে নিজেকে সুস্থ মুক্ত রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। কর্কট রাশি বা লগ্নের মানুষজন এর সঙ্গে সঙ্গে প্রতিদিন পাঠ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। খেয়াল রাখতে হবে, রাহু কিন্তু অষ্টম ভাবে। অষ্টম ভাব সম্পর্কে বিভিন্ন তথ্য আপনারা গুগলে পেতে পারেন। জানতে হবে অষ্টম ভাবটি কি। সেখানে রাহু অন্যতম ঘাতক গ্রহ রয়েছে, তাই তার নিয়ন্ত্রণ কিন্তু অবশ্যই প্রয়োজন। সাবধানতা অবলম্বন করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। আমরা আশা করব মা আদিশক্তি আপনাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন, আপনাদের জীবনকে সমৃদ্ধ, আরো সমৃদ্ধ করে তুলবে তার আশীর্বাদ। জয় মা আদিশক্তি এই শব্দের মাধ্যমে আমরা আজকের ভিডিওটি শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।